এখানে প্রশ্নমালার এই অধ্যায়ের প্রশ্নমালার ৮ নম্বর অঙ্কটা এখন দেখি। বিজয় দিবসে স্কুল সাজাতে প্রমা, রিমি ও মনীষা ৭০টি পতাকা বানালো। কয়টা পতাকা বানালো? ৭০টা পতাকা বানাইলো। দেখা গেল প্রমা রিমির চেয়ে ৬টি পতাকা বেশি বানিয়েছে। প্রমা আমাদের কারা আছে? প্রমা, রিমি আর মনীষা। প্রমা কার চাইতে? রিমির চাইতে বেশি বানাইছে। কয়টা? ৫টা। তার মানে রিমি যা বানাইছে তার চাইতে ৫ যোগ করলে যে পতাকার সংখ্যা হবে সেটা হচ্ছে প্রমার পতাকার সংখ্যা। আবার মনীষা প্রমার চেয়ে ৬টি পতাকা বেশি বানিয়েছে। তারা প্রত্যেকে কে কতটি পতাকা বানিয়েছে? তো আমাদের ৩জন লোক আছে। প্রথম বলা হচ্ছে প্রমা রিমির চেয়ে ৫টা। তার মানে প্রমা যে জিনিস সংখ্যাটা বানাইছে সেটা হচ্ছে তার সাথে ৫টা পতাকা বেশি। আবার মনীষা প্রমার চেয়ে ৬টা পতাকা বেশি বানাইছে। এখন আমাদেরকে বের করতে হবে এই ৭০টার মধ্যে কে কয়টা তৈরি করেছে। তো আমরা যদি ধরি প্রমা, এরকমভাবে লিখতে পারি। এখানে আমরা বলতে পারি প্রমা সমান সমান রিমি যে আছে যোগ ৫টা। কারণ রিমি যেটাই যতগুলো বানাইছে তার সাথে ৫টা বানাইছে। এখন আবার যদি মনীষা ধরি, মনীষা প্রমার চাইতে ৬টা বেশি বানাইছে। তার মানে মনীষা সমান সমান প্রমা যোগ ৫টা। তো এখানে আমরা জানি কি প্রমা সমান সমান কি রিমি যোগ ৫। তো রিমি যোগ ৫ তার মানে রিমির চাইতে সে 10টা বেশি বানাইছে। সমান সমান রিমি যোগ 10। তাহলে আমরা এখন কি করতে পারি? প্রমা মনীষা পাইছি, তাহলে রিমি একজন আছে। রিমি সমান সমান, তাহলে ৭০টা সমান সমান কী হবে? রিমি যোগ প্রমা মানে কি? রিমি যোগ 5টা। তার মানে রিমি যা বানাইছে তার চাইতে 5টা বেশি বানাইছে, 5টা আমরা এখানে দিলাম। আর যোগ মনীষা সমান সমান হয়েছে কি? মনীষার মানে হচ্ছে রিমি যোগ 10টা। এখানে যেটা আমরা পাইলাম রিমি যোগ 10। তো আমরা একটা গাণিতিক অঙ্ক বের করে ফেললাম। তো এখানে আমাদের সমান সমান কত? সব মিলে কত? ৭০ জন। তো এখান থেকে আমরা কি পাইতেছি? এখান থেকে রিমি যোগ 5, এইগুলো ব্র্যাকেট যদি আমরা সরাই দেই তাহলে হচ্ছে কি 3 জন রিমি আছে। আমরা গুনবো 1 2 3, 3টা রিমি আছে। এটা ব্র্যাকেট সরাই দেই আমরা, 3 জন রিমি যোগ 5 আর 10 হইতেছে 15 সমান সমান 70। এখানে হচ্ছে 3 জন রিমি ইকুয়ালস টু 70। এটা যদি যোগ আছে, এটা যদি এপাশে নিয়ে যায় বিয়োগ 15, তার মানে হচ্ছে রিমি সমান সমান 3 দিয়ে ভাগ করে দেব সবাইকে। তার মানে 70 বিয়োগ 15 ভাগ 3। তাহলে কত হবে? ব্র্যাকেটের মধ্যে আমরা আগে কাজ করে ফেলবো। 70 থেকে 15 গেলে হলো 55 ভাগ 3। তাহলে থাকলো কত? এখানে একটা সে বলতেছে 6টি, এখানে 5টা হবে না, কারণ প্রমা যোগ 6 হবে, এটাও 6 হবে, তার মানে এটা হবে 11। এইখান থেকে আমরা সবগুলো জায়গায় 11টা চেঞ্জ করে দেই। রিমি হলো 16 হবে, এটা 16, তারপরে এটা আবার 16, তার মানে 16 যদি চলে যায় তাহলে হয়েছে 54। 54কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 18। তার মানে রিমি বানাইছে 18টা। তাইলে এখন প্রমা বানাইছে কত? 18 যোগ 5 মানে হচ্ছে 23টা। আর তাহলে মনীষা বানাইছে কত? প্রমা যোগ 6। আমরা এখানে প্রমা পেয়ে গেছি, প্রমা হচ্ছে 23 যোগ 6, তারপরে হচ্ছে 29টা। তার মানে রিমি বানাইছে 18টা, প্রমা বানাইছে 23টা, মনীষা বানাইলো 29টা।
আমরা এখন দ্বিতীয় নম্বর অঙ্কটা যদি দেখি 9 মিনার নিকট আছে আমাদের ৪৫,৯৮৭ টাকা আছে। রাজুর নিকট মিনা অপেক্ষা ৮,২৫০ টাকা কম আছে। রনির নিকট রাজু অপেক্ষা ৯৮৫ টাকা বেশি আছে। তিনজনের মোট কত টাকা আছে? তো এখানে আমাদের বলা হচ্ছে যে মিনার কাছে আছে কত? ৪৫,৯৮৮ টাকা, আর রাজুর নিকট আছে মিনার থেকে ৮,২৫০ টাকা কম। তাহলে রাজু আছে ৮,২৫০ টাকা কম, তার মানে এটা বিয়োগ দিলে আমাদের রাজুর টাকা বেরিয়ে আসবে। এটা যদি বিয়োগ দেই সেটা হচ্ছে ৭, ৩, ৯ থেকে ২ গেলে ৭, এখানে ১৫ থেকে ৮ গেলে ৭, এখানে ৪ থেকে ১ গেলে ৩। তার মানে রাজুর কাছে আছে এত টাকা। আবার পরে বলা হচ্ছে রনির নিকট রাজু অপেক্ষা এত টাকা বেশি আছে। তার মানে রাজুর টাকা হয়েছে কত? এত। আর রনির টাকা বেশি আছে কত? ৯৮৫ টাকা বেশি আছে। এটা যোগ করে দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব কার টাকা? রনির টাকা। তো রনির টাকা পেলাম কত? ৫, ৭, ১২, ২, হাতে হলো ১, ১, ১২, ২, হাতে হলো ১, ১৭, ৭, হাতে হলো ১, ৮, ৩। তো রনির টাকা হচ্ছে এটা হচ্ছে রনির টাকা, এটা হচ্ছে রনির টাকা, এটা হচ্ছে রাজুর টাকা, আর এটা হচ্ছে আমাদের মিনার টাকা। এখানে বলে দেই মিনা। তো এখন তিনজনের সাথে কত টাকা আছে? তার মানে হচ্ছে এই মিনার টাকা, রাজুর টাকা, রনির টাকা যোগ করে দিলে যে অঙ্ক ফলাফলটা পাবো সেটাই হচ্ছে তাদের কাছে সর্বমোট টাকার পরিমাণ। 10 নম্বর বলা হচ্ছে 4টি সংখ্যার যোগফল ৪৬,৮০০, ৪,৬৮,৫২০। প্রথম দুটি সংখ্যা হচ্ছে এত এত। তো তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা তৃতীয় সংখ্যা যেটা আছে প্রথম সংখ্যা অপেক্ষা ৯,৮৮৫ কম। চতুর্থ সংখ্যাটি কত? তাহলে কীভাবে করবে? আমাদের 4টা সংখ্যার যোগফল দেয়া আছে, 2টা সংখ্যা আমাদের দেয়া আছে, তৃতীয় সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি কোথায়? এইটা বলে দিয়েছে প্রথম সংখ্যা, মানে এই সংখ্যা থেকে এই ৯,৪৮৫ এটা বিয়োগ করে দিলে আমরা তৃতীয় সংখ্যা পেয়ে যাব। এবং এই 3টা সংখ্যা পেয়ে গেলে এটা যোগ করব আমরা, যোগ করার পরে যোগফল পাবো। সেই যোগফলটা যদি আমরা এই মোট যোগফল থেকে বিয়োগ করে দেই তাহলে যে সংখ্যাটা হবে সেটি হবে চতুর্থ সংখ্যা। 11 নম্বর দেখি 9 ডজন পেন্সিলের দাম ১৬২০ টাকা। একটি পেন্সিলের দাম কত? খুব সহজ, ১৬২০ টাকাকে 9 দ্বারা ভাগ করে দিলে পেয়ে যাব। 38 হালি কলার দাম, আগেরটা ছিল 9 ডজন, এটা মনে রাখতে 9 ডজন পেন্সিলের দাম ছিল এত। একটি পেন্সিলের দাম 9 ডজন মানে হচ্ছে কি 1 ডজন সমান সমান হচ্ছে 12টা। তাহলে আমাদের 9 গুণন 12 লিখতে হবে, 9 গুণন 12 লিখতে হবে। যেটা আসবে সেটা দিয়ে আমাদের ১৬২০কে ভাগ করে দিলে আমরা একটা পেন্সিলের দাম পাবো। এটা খেয়াল রাখতে হবে, এখানে বলছে একটি পেন্সিল আর এখানে বলছে ডজনের দাম। তো ডজনকে আমাদের অঙ্কে নিয়ে আসতে হবে। সো 12 হচ্ছে 38 হালি কলার দাম ১২১৬ টাকা। একটি কলার দাম কত? হালি মানে হচ্ছে কত? 1 হালি সমান 4টা, 4। কারণ 38 হালি কলা মানে 4কে 38 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা দিয়ে যদি আমরা এই ১২১৬কে ভাগ করে দিই তাহলে একটা কলার দাম আমরা পেয়ে যাব। 13 নম্বর বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 96 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে কার বয়স কত? তার মানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ এবং এদের যোগফল হচ্ছে সমষ্টির যোগফল হচ্ছে 96। তার মানে একজন পিতা সমান সমান 3 জন পুত্র। তার মানে 4 জন পুত্র, একজন পিতা সমান সমান এক পিতা সমান সমান 3 পুত্রের বয়স। এখন যদি আমরা এক পিতা সমান 3 পুত্র হয়, আমাদের আরেকটা পুত্র আছে, তাহলে আমাদের 4 পুত্র সমান সমান হয়েছে সমষ্টি হয়েছে 96 বছর, 96। এখন পুত্রের বয়স হচ্ছে কত? পুত্র সমান সমান 96 ভাগ 4, তাহলে আমরা 24 বছর পেয়ে যাব। 4 24 96, 24 বছর। আর পিতার বয়স কত হবে তাহলে? এই 24কে আমরা যেহেতু পুত্রের 3 গুণ, 24কে 3 দ্বারা গুণন করলে আমরা 24 গুণন 3 দিয়ে যেটা আসবে মানে 72 বছর, এটা হচ্ছে পিতার বয়স। তো এইভাবে আমরা বের করে নিতে পারবো। 14 নম্বর হচ্ছে একটি ঝুড়িতে 168টি আম আছে, এরূপ এখানে বলা আছে একটি ঝুড়িতে 168টি আম আছে, এরূপ 15টি ঝুড়িতে কতগুলো আম আছে তা থেকে
মিনাকে 780টি এবং রনিকে 775টি আম দেওয়া হলো, বাকি আম রাজুকে দেওয়া হলো, রাজু কতটি আম পেল? তার মানে আমাদের ঝুড়িতে আম আছে 168টি, এরকম 15টা ঝুড়ি আছে, 15টা, তার মানে 15 দিয়ে গুণন করতে হবে। গুণন করে যেমন 5 8 40 শূন্য, হাতে হলো 4, 5 6 30 আর 4 34, 3 5 একে 5 আর 3 হচ্ছে 8। তো এখানে আমরা যদি গুণন করে দেই 8 6 1 0 12 2, হাতে হলো 1, 14 আর 1 15 2, আমাদের সর্বমোট আম আছে এতগুলো। এখান থেকে আমরা মিনাকে দিলাম 780টা, দিলাম মানে হচ্ছে বিয়োগ হয়ে যাবে 0 12 4, এখানে হলো 8, 15 থেকে 8 গেলে 7 1, আমাদের বাকি থাকলো এত। এখান থেকে আমরা দিলাম রনিকে 750টা, 750টা আম রনিকে দিয়ে দিলাম, তাহলে বাকি থাকলো 14 থেকে 5 গেলে 9, এখানে হলো 8, 17 থেকে 8 গেলে থাকবে আমাদের 9, বাকি থাকলো 990টা। এই 990টা আমরা পরে রাজুকে দিয়ে দিলাম। এটি হচ্ছে রাজুর আমের সংখ্যা। 15তে আমরা দেখতে পাচ্ছি কোনো ভাগ অঙ্কে ভাজ্য 8903, ভাজক 84 এবং ভাগশেষ 29 হলে ভাগফল কত? আমরা এর আগে যে ফর্মুলা ব্যবহার করছি ভাগফল, ভাগশেষ এবং ভাজকে, সেই ফর্মুলা ব্যবহার করে এই অঙ্কগুলো বসায় দিলে হয়ে যাবে। কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 12 গুণ, ভাজ্য 9896, ভাগশেষ 8 হলে ভাগফল কত? এখানে হচ্ছে বলা হচ্ছে ভাগ অঙ্কে ভাজক ভাগশেষে 12 গুণ আর ভাগশেষ দেওয়া আছে 8, তার মানে 8 গুণন 12 যেটা হবে সেটা হচ্ছে ভাজক, এবং ভাজ্য দেওয়া আছে এবং ভাগফল বের করতে হবে। এটার যে গুণফল বের হবে সেটার সাথে আমাদের এই ভাজ্য গুণ করে দিলেই ভাগফল পেয়ে যাব। এটা গুণ করলে টোটাল সংখ্যা পাবো, সেখান থেকে আমাদের যেটা করতে হবে ওই সংখ্যা থেকে আমাদের 8 বিয়োগ করে দিতে হবে আমাদের ফর্মুলা অনুযায়ী, যেহেতু 8 ভাগশেষ ছিল, 8 বিয়োগ করে দিলে আমরা এই ভাজক দিয়ে এটা দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব আমাদের ভাগফল কত ছিল। 17 হচ্ছে একটি সংখ্যার গুণফল 6272, একটি সংখ্যা 4 গুণ, একটি সংখ্যার 4 গুণ 256 হলে অপর সংখ্যাটি কত? এখানে বলাই আছে একটি সংখ্যার 4 গুণ হচ্ছে 256, একে 4 দিয়ে আমরা ভাগ করে দিলেই অপর সংখ্যাটি পেয়ে যাব। সেই সংখ্যার দ্বারা যদি আমরা এই গুণফলকে ভাগ করি তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। 18 হচ্ছে 2টি গরু ও 3টি খাসির মূল্য একত্রে এত টাকা, একটি খাসির মূল্য এত টাকা হলে একটি গরুর মূল্য কত? আমাদের এখানে বলে দেওয়া আছে একটি খাসির মূল্য, তার মানে এখানে আমাদের 3টি খাসির মূল্য দেওয়া আছে, 3 দিয়ে গুণন করলে আমরা যে টাকা পাবো সেই টাকা যদি মোট অঙ্কের থেকে বিয়োগ দিয়ে দেই তাহলে 2টি গরুর মূল্য পাবো, এবং ওই রেজাল্টকে, ওই ফলাফলকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা গরুর মূল্য পেয়ে যাব। 19 নম্বরে 4টি চেয়ার ও 6টি টেবিলের মূল্য একত্রে একই টাকা, এত টাকা। এটা আমরা আগের ভিডিওতে শিখিয়েছি, এটা আমরা এখন আর বলবো না, তোমরা নিজেরা করে নেবে। 20 নম্বর হচ্ছে রাজু ও রনি একত্রে 690টি লিচু আছে, রাজু অপেক্ষা রনি 86টি কম আছে, রাজু ও রনির লিচুর পরিমাণ কত? এটা আমাদের আগের অঙ্কের মতোই, তোমরা নিজেরা করে নেবে। 21 নম্বর হচ্ছে ফরিদা ও ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা, দুইজনের বেতন হচ্ছে 19,950 টাকা। ফাতেমার বেতন ফরিদা অপেক্ষা 2,450 টাকা বেশি। ফাতেমার বেতন হচ্ছে ফরিদার চাইতে 2,450 টাকা বেশি, তার মানে আমরা এটা যদি বিয়োগ করে দিই যেটা পাবো সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ফরিদার বেতন পেয়ে যাব, এবং ফরিদার বেতনের সাথে এটা যদি যোগ করে দিই তাহলে ফাতেমার বেতন পেয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ।